সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা স্টিল লাইফ। স্টিল লাইফ বাংলা হচ্ছে স্থির বস্তুচিত্র, যেই বস্তু নড়াচড়া করতে পারে না, সমজাতীয় একই রকমের বস্তু দিয়ে যখন আমরা একটা ছবি তৈরি করি সেটাকে স্টিল লাইফ বলে। এখানে আমরা গাজর আঁকছি। গাজরটাকে কেমন করে আঁকলাম একটু দেখে নাও। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা বিট আঁকলাম, বিটের মাথাটা এঁকে দিলাম। এখান দিয়ে আরেকটা গাজর আঁকছি, একটা ভেজিটেবল স্টিল লাইফ। এখানে একটা গাজরের লেজটা করে দিলাম পেছন দিকটা। এখানে একটা পেঁপে আঁকবো, পেঁপেটা এইভাবে দিয়ে আবার এইভাবে ভাঁজ দিয়ে আবার এর সাথে জয়েন্ট করে দিলাম। খুব সহজ করে আঁকা আছে, একটু মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করতে পারবে। এখানে আরেকটা গাজর করে দিলাম, গাজরটা এই অ্যাঙ্গেলে বেরোবে, এখান থেকে গাজরের মাথাটা দেখা যাচ্ছে, সেটাও করে দিলাম। এখানে সামনের দিকে আমরা আরেকটা গাজর করে দেব, সামনে অনেকটা জায়গা রয়েছে, একটা গাজর এখানটায় আলাদা পড়ে রয়েছে, সেটা করে দিলাম। করে দিয়ে এবার আমরা জিনিসটা যার উপরে রয়েছে একটা স্কোয়ার করে একটা টেবিলের মতো করে দিলাম। ব্যাকগ্রাউন্ডে দুটো দাগ দিয়ে, এটাকে ট্যাপারি বলে, ব্যাকগ্রাউন্ডে একটা পর্দার মতো টেনে দিলাম। এবার আমরা শেড করব। শেডটা কেমন করে করছি একটু ভালো করে দেখো। এইভাবে পেন্সিলটা সরু করে পেন্সিল কেটে নেবে তোমরা, 4B 3B বা 6B এরকম সরু করে কেটে এইভাবে একভাবে থ্রোয়িংটা হবে, এইভাবে শেডটা দিয়ে দেবে। দিয়ে তার উপরে আবার ওই উল্টো দিকে ক্রস শেড হবে, এইভাবে আবার উল্টো দিকে আবার একটু শেডটা দিয়ে দেবে। এটা পেন্সিলের মাথাটা খুব সরু করে কেটে নেবে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। ডান দিক থেকে আলো পড়ছে তাই বাঁ দিকে একটু ডিপ করে ডান দিকটা একটু হালকা হালকা করে শেড দিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছেই যাবে। এবার আমরা নিচের গাজরটার মধ্যে শেড দিচ্ছি। প্রথমে একভাবে দিয়ে চিকটার উল্টো দিক করে আবার আরেকভাবে দিয়ে দেবে, তাহলে ক্রস শেড হয়ে যাবে। এখানে পেঁপের গায়ে আমরা শেড দিচ্ছি, এভাবে একটা দিলাম, আবার তার উল্টো দিক করে আরেকটা দিয়ে দিলাম। ফেসবুকে যারা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে পেঁপের গায়ে আমরা এই শেডগুলো দিয়ে দিচ্ছি। পেন্সিলটা বারবার বলছি একটু সরু করে কাটবে আর সরু সরু করে লাইনগুলো দেবে, দেখতে ভালো লাগবে। এভাবে শেডগুলো পরপর পরপর দিয়ে নিয়ে তারপরে তার উল্টো দিকে আবার একটু টেনে দেবে, তাহলে ক্রস শেড হয়ে যাবে। এখানেও আমরা দিয়ে দিলাম। পেঁপেটা বেশ ভাঁজ ভাঁজ রয়েছে তাই ভেতর দিক থেকে এই ডিপটা করে দিলাম, বাইরের দিকে লাইট হয়ে যাবে। ডান দিক থেকে আলো পড়ছে, ডান দিকটা আমরা হালকা রাখছি। পেঁপের বোটাটা শেড দিয়ে দিলাম। এখানে গাজরটার গায়েও আমরা শেড দিয়ে দিচ্ছি। নিচের দিকে শেড হবে যেহেতু উপর থেকে আলোটা পড়ছে। এটাও ডান দিকে আলো পড়ছে, বাঁ দিকে আমরা শেড দিয়ে দিলাম। এভাবে দিয়ে আবার ঠিক উল্টো দিক করে টেনে দেবো, উল্টো দিকে ক্রস শেড হয়ে যাবে। যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন বা তোমরা দেখো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা ভিডিও দেখে দেখে বাড়িতে তোমরা করো বা দেখো তোমরা, তাদের জন্য অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। সবাই খুব ভালো থাকবে, আমার পাশে থাকবে এইভাবে। এখানে আমরা গাজরটার মধ্যে আবার একটু শেড দিয়ে দিলাম নিচের গাজরটায়, একদম লাস্ট নিচের গাজরটায় আমরা আবার একটু ডিপ করে দিচ্ছি। শেডটা ওই একইভাবে করবে, প্রথমে একভাবে টেনে তার উল্টো দিকে আবার একটু ক্রস শেডের মতো করে দেবে, বোটাগুলোকে এরকম সোজা সোজা শেড দিয়ে দেবে। নিচে যেটা আলগা গাজরটা আলাদা পড়ে রয়েছে সেটার গায়েও আমরা শেড দিয়ে দিলাম, নিচের দিকে দিয়ে আবার উল্টো দিকে আবার এরকম ক্রস করে শেড দিয়ে দিলাম, উপর দিকে একটু হালকা করে শেড দিয়ে দিলাম। এভাবে শেডটা দিয়ে দিচ্ছি। এই বোটাগুলোর মধ্যে একটু লম্বা লম্বা করে শেড দিয়ে একটু বর্ডার করে দিলাম। এখানে আমরা এগুলোর যে ছায়া পড়েছে ছায়াটা দিয়ে দিচ্ছি। ছায়াটা দেওয়ার সময় পেন্সিলটা রেখে পেন্সিলটার উপর একটু চাপ দিয়ে শীষটা একটু লম্বা রাখবে, তাহলে করতে সুবিধা হবে। এখানে আমরা ছায়াটাকে করে দিচ্ছি।
এখানেও একটু ছায়া দিয়ে দিলাম, এটার নিচেও একটু ছায়া দিয়ে দিলাম। এখানে ড্যাপারিটা আমরা এইভাবে করে দিচ্ছি, একভাবে পেন্সিলটা চেপে ধরে পেন্সিলটা এইভাবে উপর থেকে একই থ্রোয়িংটা এইভাবে করবে, পরপর পরপর স্টেপ বাই স্টেপ কতগুলো দিয়ে দেবে। ডান দিকটা একটু হালকা রাখবে, বাঁ দিকটা একটু ডিপ করবে। এটার মধ্যেও আমরা একটু হালকা হালকা করে একটু শেড দিয়ে দিলাম। এটা ছায়াটা একটু ডিপ করে দিচ্ছি, বোঝা যায় যেন। এখানেও আমরা একটু শেড দিয়ে দিচ্ছি, এখানে একটু ক্রস শেডের মতো করে দিলাম। এখানেও একটু শেড দিয়ে দিলাম, ওপরটার মধ্যে একটু হালকা শেড দেবে। এখান থেকে ডিপ করে আস্তে আস্তে লাইট করে দিলাম। এই ডিপ শেডটা আরেকটু ডিপ করে দিচ্ছি। এটা তোমরা 8B বা 6B দিয়েও করতে পারো। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এই শেডগুলোকে আরেকটু ডিপ করে দিচ্ছি একইভাবে। এবার আমরা টোটাল ছবিটার উপর একটু বর্ডার টেনে দেবো। এটা 10B দিয়ে বর্ডারটা টেনে দেবে। পেন্সিল শেডে মানে শেডে কোনো ছবিতে বর্ডার চলে, এটা তোমরা আগেও বলেছি আমি। বর্ডারটা দিয়ে দিলে ছবিটা দেখতে ভালো লাগে। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাচ্ছি। এইভাবে আমার সাথে থাকবে, পাশে থাকবে। এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আবার ধন্যবাদ।